রান্না জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। রান্না করার মধ্যে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। ঘর গুছানোর থেকে আমার রান্না করাটাই বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সালমান রাত 11টার দিকে আমাকে মুরগি নিয়ে এসে বলে যে আজকে তুমি আমাদের সবার জন্য মুরগির মাংস আর খিচুড়ি রান্না করবা, আমার আম্মুর জন্য, আমার মামিদের জন্য, সবার জন্য। তো তার কথা তো আর আমি কখনো ফেলতে পারি না, তাই আমি মুরগির মাংস আর খিচুড়ি রান্নার জন্য রেডি হয়ে পড়লাম। ফার্স্টে আমি মুরগিগুলো ছিলাইয়ে নেওয়ার পরে মুরগিগুলো কেটে নিচ্ছিলাম। আসলে ঘর গুছানো যেমন একটা আর্ট, রান্না করাও কিন্তু তেমনই আর্ট। তো আমি ঘর গুছানোতে অতটা পারদর্শী না। সালমান আমাকে সবসময় এই জন্য বকে যে তুমি একটা মেয়ে হয়ে কেন এইসব কাজ করতে পারো না, এত কেন অলস তুমি। আসলে আমার কেন যেন ওইদিকে মনটাই চায় না। আমার মনে হয় যে আমি নিজের মতো করে রান্না করব, সেটা যে কোনো খাবার হোক না কেন, চাইনিজ, থাই, যে কোনো কিছু, আমার সব কিছুই মনে হয় আমি রান্নার মাধ্যমে করি। মানে আমার রান্নাটা করতেই বেশি ভালো লাগে ঘর গুছানোর থেকে। এটা আমি কখনোই সালমানকে বুঝাইতেই পারি না। আর হ্যাঁ, আমার হাতের রান্না কিন্তু আগে অতটা ভালো হচ্ছিল না, কিন্তু ইদানিং কেন জানি সবাই বলতেছে যে তোমার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ তুমি অনেক ভালো রান্না করতে পারতেছো। আর আমি যেসব রান্না করি সব মূলত ইউটিউব বেসড, মানে আমি ইউটিউব দেখে দেখেই সব রান্না শিখছি। আমি কখনো আমার মায়ের হাতের বা আমার শাশুড়ির হাতের বা অন্য কারো হাতে রান্না শিখি নাই। আমার বেশিরভাগ রান্না ইউটিউব দেখেই শেখা। কেন জানি আমার ইউটিউব দেখে রান্না শিখতেই ভালো লাগে। এটাকে হয়তো অনেকে বলবে যে ইগো বা অন্য কিছু, বাট না, আমার ওইটার প্রতি একটা আকর্ষণ আছে যে ইউটিউব দেখে রান্না করলে আমার রান্নাটা পারফেক্ট হবে। এটা আমার নিজের মনোনিবেশ। কথা বলতে বলতে আমি ভুলেই গেলাম যে কি কি করতেছি। দেখুন, সালমান আমাকে হেল্প করার জন্য চলে আসছে রান্নায়। সে আমাকে মুরগি ভাজা আমি তুলতে পারতেছিলাম না, সে আমাকে তোলায় অনেক বেশি হেল্প করছে। আর সালমান আসলে একটা হেল্পফুল ছেলে, তার রাগ অনেক বেশি, বাট সে যখন আমাকে হেল্প করে তখন অনেক ভালোভাবে হেল্প করে, আমার অনেক ভালো লাগে। কিন্তু যখন রাগ করে তখন আশেপাশে যাওয়া যায় না। যাই হোক, ছেলেদের রাগেই তাদেরকে মানায়। যেসব ছেলে রাগ করে না, মেনা মেনা ভাব নিয়ে থাকে, তাদের কিন্তু ছেলে হিসেবে মানায় না, তাদের ভালোও লাগে না। তারপর আমি বিছানা গুছাইতে শুরু করলাম, সে রান্নাতে চলে গেছে, মানে আমাকে মুরগি ভাজাতে হেল্প করতেছে। আমি এইদিকে এসে বিছানা তারপর রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আচ্ছা, সবাই কমেন্ট করে বলুন তো আপনাদের মুরগির মাংসের সাথে খিচুড়ি ভালো লাগে না ভাত ভালো লাগে? আমার কাছে কিন্তু আজকে খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আমি খিচুড়ি রান্না করছি। আমার খিচুড়ি ভাত দুইটাই ভালো লাগে। আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য চাউলটা এখানে ভেজে নেব ফ্রাই প্যানে, আর গরম পানিটা আমি রাইস কুকারে দিয়ে দিছি। আর মূলত আজকে আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব, কারণ হচ্ছে যে আমার মুরগি রান্নাটাও তো বাকি আছে, সেই জন্য রান্না তাড়াতাড়ি করবো। আর এইদিকে মামিকে দাওয়াত দিয়েছিলাম, অলরেডি মামি চলে আসছে, তাই তাড়াহুড়া করে কিভাবে রান্নাটা তাড়াতাড়ি করা যায় এই জন্য রাইস কুকারে খিচুড়িটা আমি দিয়ে দিব। আর হ্যাঁ, আমার কিন্তু খিচুড়ি অনেক বেশি ফেভারেট। আজকে আমার জোরেই কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে। তাছাড়া আম্মু বা সালমান বা মামি তিনজনই বলতেছিল যে ভাত দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো, বাট আমি বলছি না, আমার অনেক বেশি খিচুড়ি খাওয়ার ক্রেভিংস হচ্ছে। তো সালমান বলতেছে ঠিক আছে, তাহলে তোমার যখন মুরগির মাংস আর খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, তুমি তাহলে এটাই বানাও, তোমার হাতে এটা অনেক আমার বেস্ট লাগে। সবাই দেখে নাও, আমার মুরগির মাংস রেডি, এখন আমি খিচুড়িও রেডি, এখন আমরা খাবো সবাই মিলে। আজকে যখন সবাই বসে খাচ্ছিল আর আমাকে বলতেছিল জেরিন তোমার রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, আমার এরকম খিচুড়ি আমি এর আগে কখনোই খাইনি। সালমান তো এটা বলেই ফেললো, মানে পাম দিল। তাও আমার অনেক বেশি ভালো লাগছে যে সবার অনেক পছন্দ হয়েছে আমার রান্নাটা। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।